এখন আমি বানাবো বাটার চিকেন। চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা আমি ভেজে নিচ্ছি, এতটা পরিমাণে ভাজবো, একটু বেশি ভাজার দরকার নেই। এবার আমি একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এমন কিছু না, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো কেটে রাখা লম্বা লম্বা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার আগে ভাজা হয়ে গেছে। ভাজার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। নুন মাংসতে দেওয়া আছে ম্যারিনেট করার সময়, এখন আমি অল্প একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কেটে রাখা, আর একটু মশলাটা কষে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আচ্ছা দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। আবার একটু ভালো করে মশলাটা কষে নিচ্ছি। গরম মশলা হয়ে গেছে। এবার এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। এবার আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জল। জলটা ভালো ফুটিয়ে নিয়ে চিকেনগুলো একটা একটা করে ঢেলে দেবো। এবার ফুটে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে এখন আমি দিয়ে দিচ্ছি। দই আমি দিইনি এখানে, কারণ দই আমি ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনের সাথে, ওই জন্য দইটা দিইনি। গোলমরিচ দই চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়েছি। বাটার চিকেন আমার প্রায় রেডি হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি আমি ক্রিম। দিয়ে দিচ্ছি সামান্য কিছু মধু। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখেন আমার আজকের মতন বাটার চিকেন রেডি।